পাকিস্তানে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ঘিরে তার হুমকি অব্যাহত রেখেছেন। স্থানীয় সময় রোববার 12 এপ্রিল রাতে ওয়াশিংটনে সাংবাদিকদেরকে তিনি জানান, ইরানের আলোচনার টেবিলে ফেরা বা না ফেরা নিয়ে তিনি মোটেও উদ্বিগ্ন নন। ফ্লোরিডা থেকে ফেরার পর ওয়াশিংটন ডিসির কাছে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে ট্রাম্প বলেন, ইরান আলোচনার টেবিলে ফিরুক বা না ফিরুক তাতে আমার কিছু যায় আসে না। ওরা যদি আলোচনায় না ফিরে তাতেও আমার কোনো সমস্যা নেই। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি ভালোভাবেই কার্যকর রয়েছে বলে দাবি করেন ট্রাম্প। ইরান থেকে উদ্ধার হওয়া 2 মার্কিন পাইলটের শারীরিক অবস্থা নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, তাদের স্বাস্থ্য খুব ভালো অবস্থায় আছে এবং আমরা তাদের নিয়ে খুব গর্বিত। চলতি মাসের শুরুর দিকে একটি যুদ্ধবিমান গুলি করে ভূপতিত করে ইরানি বিপ্লবী গার্ড বাহিনী। ওই ঘটনায় 2 মার্কিন ক্রু সদস্য নিখোঁজ হন। তাদের মধ্যে একজন ছিলেন পাইলট, যাকে বিমান থেকে ইজেক্ট করার কিছুক্ষণ পরই উদ্ধার করা হয়। এছাড়া একজন অস্ত্র ব্যবস্থা কর্মকর্তা, যাকে প্রায় 2 দিন পর পাহাড়ে লুকিয়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়। ওই ঘটনায় 2 জনই আহত হন। এ সময় ট্রাম্প দাবি করেন, ইরান এখনো পারমাণবিক অস্ত্র বানাতে চায়। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান এখনো পারমাণবিক অস্ত্র চায় এবং ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠকে তারা এই অভিপ্রায় ব্যক্ত করেছে। তিনি বলেন, তারা এখনো এটা চায় এবং গত রাতে তারা তা স্পষ্ট করে দিয়েছে, ইরানকে পারমাণবিক অস্ত্র বানাতে দেয়া হবে না। ট্রাম্প এর আগে বলেছেন, ইরানের সঙ্গে সরাসরি আলোচনা ব্যর্থ হয়েছে কারণ তেহরান তার পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করতে অনিচ্ছুক। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছিলেন, 2 পক্ষ একটি চুক্তিতে পৌঁছানোর খুব কাছাকাছি ছিল, কিন্তু ইরানকে কঠোর শর্ত বারবার নিয়ম বদল এবং অবরোধের মুখে পড়তে হয়েছে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।